Dear student, welcome to my YouTube channel Math Solver. আজকে আমরা আবার কতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আমরা আগের দিন 17 পর্যন্ত করেছিলাম। 18 অঙ্ক দেখো, এখান থেকে শুরু হচ্ছে মান নির্ণয় করো, অর্থাৎ কতগুলো ইন্টিগ্রেবল ফাংশনের মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে। e⁻³ log x dx, এই ধরনের ফাংশন e⁻ যখন 3 log x এটা থাকে, তোমরা সরাসরি লিখতে পারো। যদি তোমাদের সমস্যা হয় তাহলে দেখো এখানে একটু বুঝিয়ে নিই, একটা ক্ষেত্রে অনেক রকম এগুলো আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কি আছে, e⁻³ log x, এটা সমান আমি y ধরলাম, y সমান ধরে নিই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি e⁻log x⁵, কারণ এখানে তো গিয়ে ওঠে n log x তাহলে x এটা হয়। এরপর আমরা উভয়পক্ষে লগ নিচ্ছি, log y সমান কি হবে, log log x⁵। ঠিক এইখান থেকে যেমন উপরে গেছে সেরকম এই লগ, এইটা এই পোর্শনটা এই লগের আগে আসছে, তাহলে সমান কি হচ্ছে log x³ ইন্টু log e। log এর মান 1 জানি, তাহলে আমার কি দাঁড়ালো শেষ পর্যন্ত এই পাশটা log y সমান log x³। তার মানে যদি লগটা আমরা বাদ দিয়ে তুলনা করি তাহলে y সমান x³। তাহলে y কাকে ধরেছিলাম, এই ফাংশনটাকে আমি y ধরেছিলাম। তাহলে এইটা সমান কি দাঁড়ালো x³, অতএব এটি সমান x³, অর্থাৎ এটি সমান x³। পরিষ্কার হয়েছে? তোমাদের বারবার এটি করার দরকার নেই, তোমরা জেনে রাখো কীভাবে আসছে, তোমরা সরাসরি এখান থেকে এখানে লিখতে পারো। তাহলে এরপর x³ এর সূত্র আমরা জানি ইন্টিগ্রেশনের, x⁻n কি হয়, x⁻n+1/n+1 + c। প্রত্যেকটা ক্ষেত্রে c কিন্তু সমাকল ধ্রুবক, এটি তোমরা উল্লেখ করে দিও। নেক্সট দেখো, e⁵x - 2 × e⁻³ x + 3/e⁻x, তাহলে নিচে উপরে আলাদা করে বিশ্লেষণ করে নিই আমরা। e⁴x, e⁻2x, e⁻−x, যেহেতু উপরে উঠলে মাইনাস আছে। এরপর e⁻mx এর সূত্র প্রয়োগ করি, e⁻mx সমান কি, e⁻mx/m 2 × e⁻2x/2 3 × e⁻1x/−1 + c। এরপরে এটা সরল করে নিও, এই হলো অ্যান্সার। তাহলে আমরা x⁻n এর সূত্রের প্রয়োগ দেখলাম, e⁻mx এর সূত্রের প্রয়োগ দিলাম। এভাবে আস্তে আস্তে তোমাদের বেশ কয়েকটা সূত্রের প্রয়োগ এখানে পাবে। e⁵x + e⁻3x e⁻x + e⁻−x। এখানে দেখো আমার কমন নিয়ে নেব, আমরা কি কমন নেব, e⁻x আছে, তাহলে e⁻x করতে e⁻4x কমন নেব। e⁻4x কমন নিলে এখানে e⁻3 আছে, মানে e⁻x রইবে, -x রইবে। তাহলে আমার e⁻4x কমন নিলে e⁻x মানে 5x হলো, আর এখানে 4x - x মানে e⁻3x হলো। তাহলে আমাদের এখানে e⁻x+1 আর e⁻x-1, এই যে এই পোর্শন কেটে যাচ্ছে, তাহলে শুধু e⁻4x পড়ে থাকছে। e⁻4x এর সূত্র আমরা জেনে গেছি। নেক্সট অঙ্ক দেখো, 21 দেখা আছে তোমাদের e⁻2 log x - 2 × e⁻−3 log x। আমরা নিয়ম শিখে গেছি e⁻log x এ কী হয়, 2 log x এ কী হয়, 3 log x এ কী হয়। তাহলে আমার সেই নিয়ম অনুযায়ী প্রথমটা হচ্ছে তোমার x², আর এটা হচ্ছে 2, যেমন এই 2 এর তো কোনো কাজ নেই, এইখানে x⁻−3। এরপর আমরা সিম্পল ইন্টিগ্রেশন করে নিই, x² আর x⁻−3 মানে x⁻n এর সূত্র। তাহলে x³/3 - 2 × x⁻3 + 1, তার মানে শুধু -2/-3 + 1 মানে -2। এরপর সরল করে নিলাম, 2 কেটে গেল, -2 প্লাস
তাহলে কি এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বা তোমরা এখানে লিখতে পারো 1 বাই এক্স স্কোয়ার, কোনো অসুবিধা নেই, প্লাস সি। নেক্সট 22 অঙ্ক দেখো, সিম্পল অঙ্ক এক্স টু দি পাওয়ার মাইনাস 4x মানে এক্স টু দি পাওয়ার মাইনাস mx, e টু দি পাওয়ার mx এর সূত্র এখানেও প্রয়োগ হবে। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 4x, তার মানে e টু দি পাওয়ার মাইনাস 4x বাই মাইনাস 4 প্লাস সি। অবশ্যই সি লিখবে প্রত্যেক ক্ষেত্রে, এবং সিটা কি সেটা উল্লেখ করে দিও। দেখো সমাকলন করো। এখানে তোমাদের কয়েকটা অঙ্ক আছে, একই নিয়ম, শুধুমাত্র নামটা আলাদা। সমাকলন করো ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা করে যাবে। তাহলে 5 টু দি পাওয়ার 2x আমরা শিখেছি এই সূত্র, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx কি হয় সমান a টু দি পাওয়ার mx বাই log a, আর এখানে কি হয় mটা গুণ হয়। যদি শুধু a থাকতো, a টু দি পাওয়ার x থাকতো, তাহলে কিন্তু a টু দি পাওয়ার x log a, mটার কেস থাকতো না। প্লাস সি যেমন সব ক্ষেত্রেই। তাহলে এখানেও আমার কি আছে, a টু দি 5 টু দি পাওয়ার 2x, অর্থাৎ a এর মান 5, m এর মান 2। তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করব, 5 টু দি পাওয়ার 2x বাই log 5 ইন্টু 2, এই গেল সূত্র। নেক্সট দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x, অর্থাৎ x টু দি পাওয়ার n এর সূত্র এবং a টু দি পাওয়ার m এর সূত্র, x এর সূত্র। তাহলে এখানে কি আসছে, x টু দি পাওয়ার 5 বাই 5, আর এটা log 4 এর যেটা আছে a টু দি পাওয়ার x বাই log 4, এখানে m নেই তাই আর m গুণ আলাদা করে হচ্ছে না। নেক্সট দেখো e টু দি পাওয়ার x log a, e টু দি পাওয়ার a log x, সেম সূত্র। আমরা এই e টু দি পাওয়ার x log এর সূত্র আমরা করিনি, সরল করেছি। তাহলে এখানে দেখো কি আসছে, আমার a টু দি পাওয়ার x আর এটা আসছে x টু দি পাওয়ার a। কারণ a টু দি পাওয়ার x আছে বলতে এখানে এই যে log x log আছে, তার মানে এই xটা এখানে আসছে আর এই এটা এর মাথায় আসছে। তাহলে a টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার a। a টু দি পাওয়ার x এর সূত্র আমরা শিখেছি a টু দি পাওয়ার x বাই log a, এবং x টু দি পাওয়ার n এর সূত্র শিখেছি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, অর্থাৎ এখানে a আছে মানে a প্লাস 1 বাই a প্লাস 1। নেক্সট দেখো নিম্নলিখিত সমাকলন সমূহ নির্ণয় করে। 26 থেকে 35 পর্যন্ত কতগুলো সমাকলন দেওয়া আছে। সাইন স্কোয়ার 2x, এই গুণিতকোণের সূত্রগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও। এই গুণিতকোণের সূত্র খুব কাজে লাগবে। তাহলে হাফ গুণ করে আমরা 2 সাইন স্কোয়ার 2x, 2 সাইন স্কোয়ার x এর সূত্র আমরা জানি 1 মাইনাস cos 2x, যেটা হয় 2 সাইন স্কোয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে 1 মাইনাস cos 2x সূত্র প্রয়োগ করে নিলাম। এখন এটা আলাদা করে নিয়েছি, এরপর ইন্টিগ্রেশন করে নাও, dx এর জন্য x এবং cos 4x অর্থাৎ sin 4x বাই 4, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটা গুণিতকোণের সূত্র। এই সূত্র কি হয়, sin 2x, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x সমান sin 2x। sin 2x এর আমরা জানি মাইনাস cos 2x বাই 2। 28 অঙ্ক দেখো, sec x tan x এর এবার সূত্র আসবে sec স্কোয়ার x আসবে প্লাস sec x tan x। তাহলে sec স্কোয়ার x প্লাস sec x tan x, sec স্কোয়ারের ইন্টিগ্রেশন জানি tan x এবং sec x tan x এর sec x। cosec সূত্র আসবে cosec x cot x এবং cosec স্কোয়ার x। তাহলে cosec স্কোয়ারের ইন্টিগ্রেশনও জানি এবং cosec x cot x এর ইন্টিগ্রেশন জানি। তাহলে মাইনাস cot x আর cosec x cot x এর মাইনাস cosec x হতো মাইনাসে মাইনাসে প্লাস cosec x হয়ে গেছে। cos x ডিগ্রি, আমরা তো এখানে x ডিগ্রি আছে, আমরা ডিগ্রি সবসময় রেডিয়ানে প্রকাশ করে অঙ্ক করব এখানে। তাহলে ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে করে নিই। তাহলে পাই এক্স বাই 180 ডিএক্স, তাহলে মানে এম এর মান এখানে 100 পাই বাই 180। এই এম সমান এখানে যেমন cos
এম এক্স, এই এমটার মান এখানে কত আছে, π/180, রেকর্ড এম। তাহলে সাইন এম এক্স বাই এম সেই সূত্র। এরপর আমরা এখানে এটা উল্টিয়ে নিলাম এবং আবার π/180 এক্স ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, 31 দাগের অঙ্ক দেখো, কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা ডাইরেক্ট সূত্র নেই, তাহলে কট স্কোয়ার থিটাকে আমরা কনভার্ট করবো কোসেক স্কোয়ারে। তাহলে কোসেক স্কোয়ার থিটা -1, কোসেক স্কোয়ার থিটার সূত্র জানি, কোসেক স্কোয়ার থিটা সমান মাইনাস কট থিটা এবং ডি থিটার জন্য মাইনাস থিটা। নেক্সট অঙ্ক দেখো, কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা সমান কী সূত্র হয়, 2 cos স্কোয়ার থিটা সমান 1 + cos 2 থিটা। আগের সূত্র প্রয়োগ করেছি, আবার সূত্র এসেছে। তাহলে গণিত কোন সূত্রগুলো আমি বারবার বলছি, একটু ভালো করে দেখে নিও। এখানে কি করলাম, ডি থিটা, ডি থিটার জন্য থিটা এবং cos 2 থিটা সমান sin 2 θ/2। 33 অঙ্ক দেখো, 1 + tan স্কোয়ার এক্স বাই 1 + cot স্কোয়ার এক্স। 1 + tan স্কোয়ার এক্স বাই 1 + cot স্কোয়ার এক্স। তাহলে 1 + tan স্কোয়ার সেক স্কোয়ার থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা, আর কোসেক স্কোয়ার থিটা সমান 1 + cot স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা সেক স্কোয়ার বাই কোসেক স্কোয়ার পেলাম। এরপর সেক স্কোয়ার বাই কোসেক স্কোয়ার সমান ট্যান স্কোয়ার। দেখো সেক স্কোয়ার মানে কী হচ্ছে, 1/cos স্কোয়ার, আর কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার সমান হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা সমান সূত্র সরাসরি নেই, যেমন কট স্কোয়ারের নেই, ট্যান স্কোয়ারের সেরকম। ট্যান স্কোয়ারকে তাহলে আমরা সেক স্কোয়ার থিটা -1 করলাম। সেক স্কোয়ার থিটার ট্যান থিটা এবং এক্সের জন্য 1 এর জন্য 1 dx মানে এক্স। 34 দেখো, sec x প্লাস 2 cot স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স বাই cos x। তাহলে এখানে আমরা উপরে নিচে করে ভেঙে নিয়ে আগে সরল করে নিই। তাহলে কী হচ্ছে, sec x বাই cos x, মানে আবার কসটা উপরে উঠে গিয়ে sec স্কোয়ার এক্স। এইটা সরল করলে কী হচ্ছে, cot x cosec x এবং শুধু cos x, কারণ cos স্কোয়ার এক্স বাই cos x সমান cos x। তোমরা এগুলো কোনো অসুবিধা নেই। এরপর আমরা আলাদা আলাদা পার্ট ভেঙে নিই। সেক স্কোয়ার ইন্টিগ্রেশনের সূত্র জানি, কোসেক এক্স কট এক্সের জানি এবং কস এক্সের জানি। তাহলে সব সূত্রগুলো আমরা জানি। সেক স্কোয়ারের জন্য ট্যান এক্স, কোসেক এক্স কট এক্সের জন্য মাইনাস কোসেক এক্স এবং কস এক্সের জন্য সাইন এক্স। নেক্সট দেখো, সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স, এই অঙ্কতে একটু আগেই আমরা করেছি, সমান ট্যান স্কোয়ার এক্স। ট্যান স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স -1, সেক স্কোয়ার এক্স -1, তার মানে সেক স্কোয়ারের জন্য ট্যান এক্স, এক্সের 1-এর জন্য এক্স। রিপিট আছে কয়েকটা অঙ্ক আগে, আমরা এই অঙ্কটাই সেম অঙ্ক ছিল। এরপর 36 দাগের অঙ্ক দেখো, যেসব বক্রের এক্স ওয়াই বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান দেওয়া আছে, অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে তোমার প্রবণতার ব্যাপার পড়বে, তখন তোমাদের প্রয়োগগুলো যখন করাবো, এটা আমরা ডিওয়াই ডিএক্স সমান প্রবণতা তোমাদের অবকল বিদ্যার প্রয়োগে তোমরা জানো। এই সমীকরণটা দেওয়া আছে, তাহলে এই সমীকরণ থেকে তাদের সমীকরণ নির্ণয় করে, অর্থাৎ ওয়াই সমান কী দাঁড়াবে সেটাই আমাকে নির্ণয় করে, অর্থাৎ এক কথায় এটিকে তোমাদের সমাকলনের সাহায্যে ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে কিছু নেই, ডিওয়াই সমান এটা এলাম, ওই পক্ষে সমাকল করে ডিওয়াই, তার ইন্টিগ্রেশন 2x² - 3x ইন্টিগ্রেশন করে ওয়াই সমান এটা পেয়ে গেলাম। তাহলে এই হয়ে গেল সমীকরণ। তাহলে 36 পর্যন্ত তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো শেষ। আমরা নেক্সট দিন পরবর্তী অঙ্কগুলো আবার শুরু করব। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।